নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে পশ্চিমবাংলার মানুষের ঘাড়ে চেপে বসেছে বিজেপির উদ্দেশ্য সফল করার জন্য। কেন ৬০ লক্ষ মানুষ বিচারাধীন, তাদের কি হবে, এত কম সময় ট্রাইব্যুনাল কি করে এটা করবে, এবং হঠাৎ ভোট এইভাবে ঘোষণা হয়ে গেল, ভোটার সব তৈরি হয়নি। এইটা আসলে পশ্চিমবাংলার মানুষের নাগরিক অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত, এবং সেখানে অনেক মানুষ বাদ পড়ে যাচ্ছে। এর জন্য একেবারে দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন, তাদের অব্যবস্থা, এবং তৃণমূল কংগ্রেস মজা দেখছে। সুতরাং আমাদের যিনি বাম প্রার্থী তিনি একা নন, তাকে আমরা আলাদা করে দেখতে চাই না। অসংখ্য মানুষ যারা এই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা একটাই কথা বলেছি, আগামী এর মধ্যে আমাদের 30-31 তারিখ গোটা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ আছে যে বৈধ ভোটারকে বাদ রেখে ভোট করানো যাবে না। ভোটার তালিকা নির্ভুল করতে হবে, তারপরে ভোট করতে হবে। তেহরান হোসেনরাও সেই লড়াইতে থাকে। মমতার বাহিনী মন্তব্যের প্রেক্ষিতে কমিশনের নোটিশ, তৃণমূলের অভিযোগে পুলিশ অবজারভার বদল, একাধিক জেলায় মার্কা মারা পুলিশ কর্মীদের বিরুদ্ধে এসডিপিওকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আমি জানি না কি কমেন্ট করেছেন। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটেই নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলে আসে, তারপরে আসার পরে যখন ভোট শুরু হয় তখন দেখা যায় পর্বতের মুশিক প্রসঙ্গ। নরেন্দ্র মোদী এই সেন্ট্রাল ফোর্স, এই সিআরপিএফ কি সিআইএসএফ কি আরও ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি এই দেখুন নির্বাচন কমিশন বলতে গিয়ে নির্যাতন কমিশন বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা করেছে। এদেরকে নরেন্দ্র মোদী বলে পাঠায় স্টালিনের পিছনে লাগবি, কেজরিওয়ালের পিছনে লাগবি, লালুর ছেলের পিছনে লাগবি, মুলায়মের পিছনে লাগবি, পিনারাই বিজয়নের পিছনে লাগবি। কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকলে, ঝাড়খণ্ড বর্ডার পেরোলে সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, যা বলবে ওইটাই করবে। সুতরাং নির্বাচন কমিশন এখানে অনেক বড় বড় কথা বলে আসে, এসে দেখা যায় আলটিমেটলি তৃণমূলের এই ভোট লুটের মেশিনারি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল যা করে সেটাকে খুব কিছু করতে তারা পারলো না। ভোটের পর ভোট এটা আমরা দেখে যাচ্ছি। এবারও আমাদের খেয়াল রাখতে হবে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর দূত হয়ে মমতা ব্যানার্জির কাছে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে কিনা খেয়াল রাখতে হবে। দাদা, আপনারা বলছেন বাম ধর্মনিরপেক্ষ ভোট প্রার্থী, কিন্তু আইএসএফ তারা অভিযোগ করছে যে আমরা প্রার্থী বিরোধ করে সিপিএম ভোটের প্রার্থী দিচ্ছেন, ভোটের রাস্তাটা বন্ধ করার চক্রান্ত করছে সিপিএম রয়েছে। আমি যতদূর জানি আলোচনা চলাকালীন আইএসএফের পক্ষ থেকে একটা প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা আলোচনার পক্ষে। আমরা আইএসএফকে প্রথম দিন থেকে সাথে চেয়েছিলাম, লোকসভা ভোটেও চেয়েছিলাম। ওরা তখন কি ওদের গাড়ি কোন দিকে চলে গেল বোঝা গেল না সবটা। আমরা এইবারও আইএসএফকে চেয়েছি, কংগ্রেসকেও চেয়েছিলাম। কংগ্রেসের লোকেদেরও তারপর মাথায় কি হলো ওরাই বলতে পারবে। আমাদের সবসময় আমাদের পার্টির ঘোষিত লক্ষ্য হচ্ছে তৃণমূল, বিজেপি এবং সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মানুষের ঐক্য, সর্বোচ্চ রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য। সুতরাং সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কোথাও কোনো আলোচনা চললে সেইটা চলাকালীন দুই পক্ষেরই সেই সিট অ্যাডজাস্টমেন্টের আলোচনার ধর্ম, নিয়ম তা পালন করা উচিত। আলোচনার মাঝামাঝি হুট করে একটা কিছু বলে দেওয়া উচিত। তো সুতরাং ওইটা আমরা প্রথমে করি। আইএসএফ নেতৃত্ব তারাও বোঝেন সবই, তাদেরও ভাঙড় জিততে হবে, অন্যান্য জায়গা তাদেরও জিততে হবে, তা বামেদের সমর্থন তাদের দরকারও। আবার আমরাও চাই যে আইএসএফ আমাদের সাথে আসুক, এটা পারস্পরিক বোঝাপড়া। সুতরাং এখানে দাঁড়িয়ে দুটো দলই একটা জায়গায় আসবে এবং ভুল বোঝাবুঝি শেষে একটা কমন প্রার্থী তালিকা আসতে পারবে। আমরা এই আশাই করব, শেষ অবধি এই চেষ্টাই করব।